কি মওলা আপনার দরবারে? আল্লাহ আপনি মালিকুল মুলক। পৃথিবীর মধ্যে কাবা শরীফের পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, বড় কোন জালেম হবে সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। উনি বলছেন, আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম, বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা, সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দরসের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব, এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি খুনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের আলেমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে, মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা, যা করার তুমি আমার সাথে করে নাও মওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে, হাসরের ময়দানে ছড়িয়ে যাবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। এমন এমন লোক, এটা বান্দেগি বলে। এটাকে কি বলে? বান্দেগি। আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার নবী বলছেন কোরআনের আয়াত, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক 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 উত্তম কাজ করতাম, কোনো খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না। আপনি আয়াতটা পিক করে নিলেন, নবীকে আমার মতো বানিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই। আমার আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি। আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে, এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবী যখন কথা বলেন এই চেয়ার থেকে, আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন, কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান, এটাকে বলে শানে মাহবুবিয়ত। আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। আমার নবী এখন বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ, কথা ঠিক,
মুসা কালিমুল্লাহ কথা ঠিক, ঈসা রূহুল্লাহ কথা ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক। বলো তো দেখি আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর মাহবুব, এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে, কেউ কোনো কথা বলবে না। ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, কুল কায়নাত যখন চুপ হয়ে থাকবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল কায়নাতের পক্ষ থেকে বক্তব্য রাখবো। আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো, আমি শাফাতের দরজা উন্মোচিত করব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবকিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাঘাত করব। আমি করাঘাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ, এটা আমার নবীর শান, এটাকে বলে মাকামে মাহবুবিয়ত, যেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে পাকের মধ্যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন, আমার নবী তো, আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা? আল্লাহ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ডিক্লেয়ার করেছেন আর নবী, আমার আল্লাহ বলছেন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডিক্লারেশন। হাত দিয়েছেন নবী, আল্লাহ বলেছেন আমি দিয়েছি। পাথর মেরেছে নবী, আল্লাহ বলেছে আমি মেরেছি। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, গুনাহ করলে কার কাছে যাবেন? কোন নবীর কাছে যাও। আপনারা বুঝতে পেরেছেন? গুনাহ করলে নবীর কাছে, লা তারফাউ বলেছেন। এরপরে আপনি আনুগত্য করবেন কার? ওয়ামান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আনুগত্য আল্লাহ। আমার নবীর আনুগত্য রাসূলের আনুগত্য, নবীর মহব্বত রাসূলের মহব্বত, নবীকে অনুকরণ রাসূলের অনুকরণ, নবীর কথা শোনা রাসূলের কথা শোনা, নবীর পিছনে পিছনে চলা, আল্লাহর পিছনে পিছনে চলা, নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত, আমার নবীর শানে মাহবুবিয়ত। শুধু কি তাই, আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে, আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি। ওয়ালাউ আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু, আমার আল্লাহর, আমার রাসূলের রাজামন্দি, এটা আমার আল্লাহর রাজামন্দি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আমার নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি শুধু একটা দেখলেন এক চশমা, তো আরেক চশমা দেখবেন না। আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা, যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই। দিনকে বাংলাতে বলা হয় ধর্ম, এটা ভুল অনুবাদ। দিনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না। দিনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ানও দিনের সহি অনুবাদ না। রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু ইবাদত, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, কিছু নীতি নৈতিকতা, এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে। দিন একটা বিশাল জিনিস, সেই বিশাল বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। সুতরাং আপনারা যখন দিন শব্দটা লিখবেন পরিপূর্ণ রূপে লিখবেন। দিনের মাধ্যমে কখনো ধর্ম হয় না, দিনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয় না। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন, দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে। কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা, নীতি নৈতিকতা, আচার, এগুলা। দিন একটা টোটালিটি, একটা বিশাল বৃক্ষ, সমস্ত কিছু
দুনিয়া, আখেরাত, মুআমালাত, ইবাদত সবকিছু দ্বীনের ভিতরে আছে। দ্বীন একটা প্যাকেজ, দ্বীন একটা প্যাকেজ। এই দ্বীনের মধ্যে দ্বীন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দ্বীনের তিনটা ডাইমেনশন। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দ্বীন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাউফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দ্বীন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাজা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন। তো দ্বীনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালতের প্রতি আকীদায়ে রিসালত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরা, পরকালের বিশ্বাস, তাওহীদ কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার না, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন দেখি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য, এটা অবশ্যই আকীদায়ে রিসালত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রিসালত হয়ে না আসে, তো এটাকে আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। ইটস সিম্পল আ ফিলসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো না। সেই জিনিসটা আমাদেরকে, আপনাদেরকে বুঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন, এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি, এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালত দিয়ে। আপনারা কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? মাওলা কেন বলতে হচ্ছে? কারণ আমি, তুমি না, আমি, তিনি। এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক। আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বুঝার জন্য, অথবা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ হাবিবকে কেন বলতে হবে? সরাসরি আপনি বলে দিলে তো হয়, আপনি এক। আমার আল্লাহ বলছে না, এরকম বলতে পারবো না। কেন? কারণ আমি, কুল হুয়া, আমি কিন্তু তিনি।
আমি কি? তিনি। তো মৌলা তিনি হলে অসুবিধা কি? তিনি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তিনি এখানে নাই। যদি তিনি এখানে থাকে তো তিনি তো তুমি হয়ে যাবে, অথবা আপনি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায়, তো তিনি মানে কি? যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো মৌলা আমি তো তিনি, হুয়া তো, হুয়া মানে কি? তিনি। তো মৌলা তিনি হলে অসুবিধা কি? তিনি, তুমি ছাড়া তিনির পরিচয় পাওয়া যায় না। তিনির পরিচয়ের জন্য কি লাগে? ও তুমি লাগে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, বেটা তিনি কোথায়, তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি, অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায়। তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে, তুমি লাগে, সেই লাগে। কেন? আমি যার সাথে কথা বলছি ইনি তুমি, যার ব্যাপারে কথা বলছি উনি তিনি। তাইলে একজন তুমি, একজন তিনি। তো এখন আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তুমি বলো, কি বলবে? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন? কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোন ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, মত তুমি চিন্তা করো, গুনতে থাকো, আমার কোনো মত নাই। তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেমন, তুমি এই প্রশ্ন করতে পারবে না আপনি কোথায়। কেন মৌলা? আমি তখন থেকেও ছিলাম যখন কোনো জায়গা ছিল না, সত্তা ছিল না, মাস ছিল না। দ্যাট মিনস I am free of time and space because I am the creator of the time and space. সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি। আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি। যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম। জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি। আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না, এখনো তেমন আছি, আগে যেমন ছিলাম, আগে যেমন ছিলাম। আর আমি কোথায় এই প্রশ্ন করতে পারবা না। কেন? কারণ আমি যখন থেকে আসি তখন কোনো কোথায়ও ছিল না। কোথায় হয়েছে কখন? যখন স্পেস তৈরি হয়েছে, আমার আল্লাহ জায়গা তৈরি করেছেন, তখন থেকে না কোথায়। কখন? যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে আপনারা বলেন যখন, কখন, তখন। কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না।